আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ কয় মহান বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে এই বিশ্ব মানবতার মুক্তির দুদাল কোরআন নাযিল করা হয়েছে। এই জন্য মুসলমান ওই নবীর জামানায় সাহাবায়ে কেরামের জামানায় কাফেররা আয়েশা করতো, কাফেররা আয়েশা বলতো এটা হলো মুহাম্মদের বানানো কোরআন, এটা হলো তার নিজস্ব কথা, এটা তো জাদু ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী তুমি জানায় দাও ইন্নাহু লাকাউলু কাহিন ইন্নাহু লাকাউলু শাঈর, এটা কোনো শেয়ার না, এটা কোনো কবির লেখা না, এটা কোনো ছন্দ না, এটা কোনো কোনো কথা না, এটা হলো বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আর এই কোরআন বিশ্ব মানব, এই বিশ্ব মানুষের জন্য হেদায়েতের স্বরূপ। এটা এমন একটা কোরআন যে কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন লা রাইবা ফীহি, এটা এমন একটা কোরআন যেই কোরআন তো ভুল দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন যারা মেনে চলবে, এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, তারাই হেদায়েত পেয়ে যাবে। এখন আমরা কোরআনের মর্যাদা বুঝি না, এটা এমন একটা কোরআন। আরে মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না, মানুষ তো সারা জীবন বেঁচে থাকেও না, একদিন না একদিন সবার চলে যাইতে হয়। যেদিন আপনার আমি মারা যাব, যেদিন আপনাকে আমাকে ওই অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে, ওই সময় সাথী কেউ থাকবে না। আর দুনিয়ার ভিতরে কোনো প্রয়োজন হইলে সাথে বন্ধু বান্ধব থাকে, পাশে মা বাবা থাকে, ভাই বোন থাকে, তোমার আমার বিপদ আপদের ভিতরে তারা সাহায্য করতে পারে, আগে আসে। কিন্তু কোরআন এমন একটা কোরআন, ওই তুমি মারা যাওয়ার পরে তোমার কবরে কেউ থাকবে না। হ্যাঁ, যদি দুনিয়ার ভিতরে কোরআনের উপর আমল করে থাকেন, কোরআন মাইনে থাকেন, তাহলে এই কোরআন আপনার আমার ওই অন্ধকার কবরের সাথী হয়ে যাইবে।